ফুটবল বিশ্বের অন্যতম ধনী ক্লাবগুলোর একটি চেলসি। দলবদলের বাজারে বিনিয়োগ করতে চেলসির অর্থের টানাপোড়েন হয় না। সাফল্য পেতে মরিয়া হয়ে থাকা ক্লাব মালিকরা ভালো ম্যানেজার পেতে বেতন নিয়েও দর কষাকষি করেন না। তাই তো চেলসি নামিদামি কোচের কাছে সবসময় আকর্ষণের বিষয়। কিন্তু তারপরও লন্ডনের ক্লাবটি কোচদের জন্য আতঙ্কের এক নামও বটে, কারণ ক্লাবের কোচ বরখাস্তের ইতিহাস। ঘন ঘন কোচ ছাঁটাই গত 2 যুগে যেন চেলসির ঐতিহ্য আর রীতির সাথে মিশে গেছে গভীরভাবে। গত 10 বছরে 9 বার কোচ বদল করেছে ক্লাবটি, যার সবশেষটি এনজো মারেস্কা। ইতালিয়ান এই কোচ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। মূলত ক্লাব মালিকদের সাথে তার দ্বন্দ্বে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন এই ইতালিয়ান। বলা হচ্ছে মূলত 3টি প্রধান কারণে চাকরি ছাড়লেন মারেস্কা। প্রথম কারণ, খারাপ ফর্ম। সবশেষ 7 প্রিমিয়ার লিগ ম্যাচে একটি জয় পেয়ে চেলসি এখন টেবিলের 5 নম্বরে। তবে মারেস্কার চাকরি ছাড়ার প্রধান কারণ ক্লাব মালিক, ডিরেক্টর ও অফিসিয়ালদের সাথে দ্বন্দ্ব। চেলসির স্ট্রাকচারে হেড কোচের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। কোচের মতামত না নিয়েই ফুটবল কেনাবেচা করে ক্লাব, যেখানে বড় ভূমিকা রাখে মালিক ও স্পোর্টিং ডিরেক্টর। সেই সাথে মেডিকেল ডিপার্টমেন্টও কোচের আওতার বাইরে। মারেস্কার মতো অন্য কোচরাও পড়েছেন একই সমস্যায়। তবে চেলসির ঘন ঘন কোচ ছাঁটের রীতি শুরু হয় রোমান আব্রাহামোভিচের সময় থেকে। যে কোনো মূল্যে জয় চাই, এটাই যেন রীতি। একজন ম্যানেজার চ্যাম্পিয়ন্স লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরের বছরই জয়ের ঘাটতিতে পড়ায় চাকরি হারিয়েছেন রবার্তো দি মাতেও আর টমাস টুখল যার উদাহরণ। তবে 2022 সালে টড বোহলি আর প্লেয়ার্স লেক ক্যাপিটালস ক্লাবের মালিকানা নেয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। তারা আমেরিকান মডেলে ক্লাবটি পরিচালনা করতে চাইছেন, যেখানে মাঠের খেলার চেয়েও ক্লাবের দীর্ঘমেয়াদী প্রজেক্ট আর ডাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নতুন মালিকানার অধীনে গত 3 বছরে 4 জন কোচ বদল হয়েছে চেলসি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।